নতুন সরকারের আমলে এটাই প্রথম রথযাত্রা। সকাল থেকে উৎসবের আবহে মেতে উঠেছে ব্যারাকপুর মহকুমা। জগন্নাথ দেবের রথের টানে যেমন ভক্তদের ঢল, তেমনি বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে দুর্গাপুজোর খুঁটি পুজো। ধর্মীয় উৎসবের এই আবহেই দিনভর একের পর এক কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। রথযাত্রার আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই ছিল তার এই দিনের মূল আকর্ষণ। সকাল থেকে কখনো ইছাপুর, কখনো নোয়াপাড়া, আবার কখনো ব্যারাকপুর, একের পর এক অনুষ্ঠানে পৌঁছে যান মন্ত্রী অর্জুন সিং। কোথাও রথের রশিতে টেনে শুভ সূচনা করেন, কোথাও আবার দুর্গাপুজোর খুঁটি পুজোয় অংশ নিয়ে উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান। প্রতিটি অনুষ্ঠানেই তাকে ঘিরে ছিল সাধারণ মানুষের উচ্ছ্বাস। ফুলে তোড়া, মালা ও শুভেচ্ছায় তাকে বরণ করে নেন ছোট থেকে বড় সকলে। নতুন সরকারের প্রথম রথযাত্রায় মানুষের এই উচ্ছ্বাস যেন উৎসবকে আরো রঙিন করে তোলে। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এদিন বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও অংশ নেন অর্জুন সিং। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন, তাদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং সকলের সুখ সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনা করেন। উৎসবের দিনেও মানুষের পাশে থাকার বার্তাই তুলে ধরেন তিনি। দিনভর ব্যস্ত কর্মসূচির মধ্যেও প্রতিটি অনুষ্ঠানের সময় দিয়ে মানুষের সঙ্গে মিশে যাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারাও। এটা 100 বছরের উপরে, তার মধ্যে এটা 300 বছরের রাজবাড়ি বলা যেত। এই রাজবাড়ি নামে এই পুজোটা হতো, রাজারাই করতো। এবার আমাদের গভর্নমেন্ট 5 লাখ টাকা করে 100 বছরের উপরে যে রথ আছে 5 লাখ টাকা করে আমাদের সরকার অনুদান দিয়েছে যে 100 বছরের পুরনো রথ। আস্তে আস্তে দেখুন, এই তো রাজারাই করতো বেসিক্যালি। ধীরে ধীরে তো রাজ শেষ হচ্ছে, জমিদারিও শেষ হচ্ছে, আস্তে আস্তে পুজোটাই বন্ধ হয়। তো আমাদের সনাতনী ধর্মকে তো বাঁচাতে হবে। সনাতন ধর্মকে বাঁচাবার জন্য সমস্ত রকম সরকার সুযোগ সুবিধা আমরা করছি। আমরা সরকার পাশে দাঁড়িয়ে আছি, এবার দিয়েছে। পিছিয়ে না, আস্তে আস্তে কি হচ্ছে, 60 বছর একটা শাসন চলেছে দেশে, যে শাসনটা সনাতনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যাকে কংগ্রেস বলা যায়। আজকে সনাতন 2014 সাল থেকে ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে যে ভারতবর্ষকে সনাতনী মানুষরা নিজের কথা বলতে পারছে, নাহলে কথাই বলতে পারতো। অনেক মাহাত্ম আছে। ভগবান জগন্নাথ, সুভদ্রা, আমাদের বলরাম তাকে মাসি বাড়ি যান, এটা একটা পরম্পরা জানা উচিত। আমাদের তো আমাদের সিলেবাসে আমাদের এই সাবজেক্ট গুলো আনা উচিত। ধর্মের ব্যাপারে আগামী দিন আপনি দেখতে পারবেন ধর্মের ব্যাপারে নিশ্চিতভাবে জানেন। রথের বাইরে একটা পলিটিক্যাল। রথযাত্রার পবিত্র তিথিতে ধর্মীয় আচার, সামাজিক উদ্যোগ এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ সব মিলিয়ে ব্যারাকপুর মহকুমা জুড়ে দিনভর ছিল উৎসবের আবহ। আর সেই আবহে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠলেন রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিং, যিনি প্রতিটি মঞ্চ থেকেই সকলের শান্তি, সুস্বাস্থ্য ও উন্নতির বার্তা তুলে ধরলেন। নতুন সরকারের প্রথম রথযাত্রায় মানুষের সঙ্গে এই প্রত্যক্ষ সংযোগই হয়ে উঠল দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ছবি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।